একটা চুমকি, আমাকে দেখে কি গরিব মনে হচ্ছে? তো আমাকে দেখে কি বোঝা যায় আমি কোটিপতির মেয়ে? না, মনে হচ্ছে পুরাই বস্তির মেয়ে। ঠিলা, ওইটাছে আমার ভাই, ভাইয়া ওইটাছে আমার বান্ধবী। এটা তোর বান্ধবী? সত্যি? হ। চুপি এদিকে আয়। কিসে? তোর মতো বান্ধরের এমন সুন্দর একটা বান্ধবী আছে, এটা তো আমি আগে জানলাম না। তুই তো কত কিছু জানিস না। মেয়েরা দেখলে কি মাথা খারাপ হয়ে যায়? খবরদার ওর দিকে নজর দিবি না। আচ্ছা তুমি কই থাকো? ওই থাকে। কিরে সাব্বির, তুই এখনো যাস নাই? আর যাইতেছি মা, বাড়িতে নতুন মেহমান এসেছে, তাই একটু কথা কইতেছিলাম। দাও ঘরে নিয়ে যাও। তুই না কইলেও আমি ওর ঘরেই নিতাম। তোর না কইছি কামে যেতে, যা কামে যা। আরে কাজে তো যামই, তবে আজকে কাজটা না থাকলে না খুব ভালোই তো। যাইতেছি যাইতেছি মা, আমি গেলাম। রতন ভাই, এই বাকি টাকাটা দেন। আর কত ঘুরেবেন ভাই? 3টে সপ্তাহ ধরে আপনি ঘুরেতেছেন। কাস্টমারের সামনে টাকা চাইছিস না? তোরে আমি টাকা দিব না, তুই যা পারস গিয়া কর, যা। দিবেন না মানে? ওই আপনি কি বাটপারি শুরু করছেন? প্রত্যেক সপ্তাহে আপনার লগে টাকা নিয়ে ঝামেলা করতে হয়? ভাই, আপনার মতো বাটপারের কাছে না আবার মাল বিক্রি করে ভুলেছি। এ বেটাই, মুখ সামলায় কথা ক। তুই তো 2 টাকার সেলসম্যান, তুই 500 টাকার গরম দাস আমার লগে। তোর গরম আমি ছুটাইতেছি কারা? শালার পো। কি কি করতেছেন ভাই? এটা ভাই, ভাই, ভাই। শালার পো। এই, তোর কোন বাপ আছে তুই টাইকা লয়ে যা। আমার দোকানের সামনে আও, তোর মালের মধ্যে আমি আগুন ধরাই দিছি না। ওই ভাইয়া, কি হয়েছে? তুই কান্দাছিস কে? এত তাড়াতাড়ি মাল বেচা হয়ে গেছে নাকি অন্য কোনো ঝামেলা হয়েছে? 3 সপ্তাহের বাকি টাকা চাইছি দেখা ওই রতন দোকানদার আবার সব মাল আগুন দিয়ে পুড়ে দিছে মা। হায় হায়, কতগুলা টাকার মাল। চুমকি জিজ্ঞেস করতো কোন দোকানদার? ভাইয়া, কোন দোকানদার? ওই যে 7 নম্বর ব্রিজের পাশে রতন দোকানদার, ওই করছে। আপনারা কারা? আমরা কারা? তো আগে একটা ছেলে সাইকেল থেকে সব মাল ফেলে দিয়ে পুড়িয়ে ফেলেছে। গরিব মানুষের টাকা আত্মসাৎ করতে লজ্জা করে না তোর? মতো দেখাস? উনি যত টাকা পায় আর আজকে যা যা পুড়িয়েছিস সবকিছু ক্ষতিপূরণ দিবি, একটা টাকাও যেন কম না হয়। আমি 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 সব টাকা ফেরত দিয়ে দিব। ভবিষ্যতে এরকম কিছু করার আগে না 10 বার চিন্তা করিস। মনে রাখিস, গরিবরাও মানুষ। এই তোদের মতো অমানুষদের কারণেই না তারা সমাজে নিজেদের অধিকারটুকু পায় না। তুমি আমার মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি, আমি না বুঝে তোমার সাথে অন্যায় করে ফেলছি ভাই। তুমি আমার মাফ করে দাও ভাই। ও ভাই, ভুলে গেছে ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই। ঠিক আছে রতন ভাই, আমি টাকা পাইছি, আমার আর কোনো দাবি নেই। কিন্তু ভাই এরকম সামনে আর করেন না। দেখেন তো কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। তোর এখানে বুঝতে না, তুই পর টেবিলে গিয়ে বয়, আমি তোর লেগে খাওয়া আনতেছি। এই টেবিলে বসে খাইবো কে? আমগুলো তো বসে খাক। তোর বান্ধবী কি কোটিপতির মাইয়া যে টেবিলে বসে খাইবো? না না, কোটিপতির মাইয়া হমো কেন? ওর কথা বাদ দাও তোমা, তুমি বসো, আমরা সবাই একলগে খাই। খাওয়া শুরু কর। হায় হায়, এই সময় বিদ্যুৎ চলে গেল। আজকে আর বিদ্যুৎ আসবে বলে মনে হয় না। তাহলে এখন কি হবো? অন্ধকার যে। আমি হারিকেন জ্বালা আনতেছি, সবাই একটু চুপচাপ বসো। এটা হারিকেন? মা, এইটাই হারিকেন। কে তুমি? মনে হয় হারিকেন চিনো না? না, আগে দেখিনি। হাসার কি আছে? ওই আগে হারিকেন নাই দেখতে পারেন, এটা কি ওর দোষ? না, দোষের হইব কে? তোর বান্ধবী বস্তিতে থাকে অথচ হারিকেন চেনে না, তাই হাসতেছি। যা, হাসবো না, তোরা খা। কি রে ভাইয়া, বিদ্যুতের লোক কি আইবো না? ঠিক করবো না? আজকে মনে হয় না আর বিদ্যুৎ আইব রে। বিদ্যুৎ ছাড়াই ঘুমাইতে হইব। কে বিদ্যুৎ আইব না, তোমরা ঘুমাও। মা, ও মা, ওকে বিছনা করে দাও। কিরে সাব্বির, নতুন মেশিন কোন থেকে আইলো রে? এটা তো দেখি তোর বইনের থেকেও বেশি কর। চোখ যে ফালাইছি আর সরাইতে তো পারতাছি না রে। আপনারা কারা? শোনো সুন্দরী, আমি এলাম সাব্বিরের প্রতিবেশী। ওর বইনের বিয়ের কথাবার্তা চলতেছে আমার লগে। কে তোর লোকে বিয়ের কথা ভাবতে কইছিস? তুই কি আন্দাজে বকতেছস নাকি? আর তোরা না কইছি আমার বোনের আশেপাশে আইবি না? ঠিক আছে, আর আইলাম না। এটাতে বিয়ে দিবি আমার লগে? তুই বউ চালানোর ক্ষমতা আমার আছে। মিত্রা, ঝামেলা করিস না, বুঝ তো অনেক খারাপ মানুষ, পরে ঝামেলা বাড়বো। ওনার পেঁয়াজ হইতে। আপনার যদি এতই সাহস থাকে তাহলে বস্তির সবার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলবে। চুমকি চল, ওর লগে কথা কই লাভ নাই। আমুনে বস্তিতে আমার সাহস দেখাইতে